বড়রা অনেক সময় বলে যে সয় সেই রয়। মেয়েরা হয়তো এটা অনেকে মানবে, অনেকে হয়তো মানবে না। তো যাই হোক, কথাটা কতটা সত্যি সেটা যে এটা বুঝতে পেরেছে সেই হয়তো এটার মর্মটা বুঝে যাবে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে সোজা ঢুকে এলাম রান্নাঘরে। ভাবছিলাম আজকে একটু পনির করব, মানে একটা নিরামিষ। পনির মানেই তো নিরামিষ, যেহেতু আজকে নিরামিষ খাবো তাই আলাদা করে পনির এনেছিলাম। ফুলকপি এই টাইমে পাওয়া যায়, কিন্তু ফুলকপি একঘেয়েমি খেতে খেতে না আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু পনিরের তরকারি বানাই। তো প্রথমে দেখো, পনির আমি নুন আর হলুদ দিয়ে, না নুন অল্প একটু দিয়েছি, খুব কম পরিমাণে, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই ভাববে যে হয়তো নুন কেন দিলে বা হলুদ কেন দিলে, দিলাম একটু কালার আসার জন্য। হলুদ ছাড়াও পনির ভাজা যায়, অনেকেই দেখি ভাজতে, তো আমি আমার মতন করেই করি, বলে না যার যেরকম রান্না। তো যাই হোক, ওদিকে আমি পনিরটা ভেজে নিয়ে আলুটা দিয়েছি, কারণ পনির তরকারি একটু আলু দিলে তো ভালো লাগে। আর ওদিকে আমি মশলাটা করে নিয়েছি। আমার রান্নাঘরে জানো তো মশলা করার আলাদা জায়গা রয়েছে, কিন্তু সেটা না কারেন্টের কিছু একটা প্রবলেম রয়েছে, যার কারণে আমাকে বারান্দার ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানটায় দাঁড়িয়ে আমাকে মশলাটা করে নিতে হয়। তো যাই হোক, একটু আদা রসুন, রসুন বলছি, একটু আদা আর জিরে হচ্ছে আমি পেস্ট করে নিলাম, একটু টমেটোও দিয়েছি। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। বেশ কড়া কড়া করে ভেজেছি আলুটা, আর পনিরটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আরও একটা সত্যি কথা কি জানো তো, আমার পনির খেতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভীষণ ভালোবাসি পনির খেতে। সে তুমি আমাকে 3 বেলা দিলে আমি 3 বেলায় কিন্তু পনিরটা খেয়ে নেব। তো যাই হোক, এদিকে আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আর ওই আদা আর জিরে টমেটোর পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমার একদম রাস্তার পাশে বাড়ি, তো প্রচুর গাড়ি ঘোড়া যায়, এত অসুবিধা হয়, সেই জন্য কী বলো তো, ভীষণ অসুবিধা হয় ভিডিও করা নিয়ে, আর ভিডিও করা তো আমি ছেড়েই দিয়েছি। যাই হোক, এদিকে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে। তোমরা বলো তো কে কে পনির খেতে ভালোবাসো আমার মতন, মানে পনির পাগল যেটাকে বলো। আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তোমরা আবার রাগ করো না বারে বারে বলছি দেখে। যাই হোক, কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা টাইপের করব, তাই জলটা একটু কমিয়ে দিলাম। পনিরের ঝোল খুব একটা ভালো লাগে না, একটু মাখা মাখা করলেই ভালো লাগে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। গরম গরম পনির একদম রেডি হয়ে যাবে। তো